हमारे साहाय्य करने वाला के, हमारे जिन থেকে বাঁচাने वाला के, আমাকে শয়তান থেকে বাঁচাने वाला के, हमारे আগুনের ক্ষতি থেকে বাঁচাने वाला के, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আগুন থেকে বাঁচালো কে, হযরত मूसा के সাগরে ডুবানো থেকে বাঁচালো কে, তাহলে আমার বাঁচানে वाला के, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমি যখন জিকির করব তখন 3 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? 1 নম্বরে জবানের জিহ্বার কাজ, 2 নম্বরে আমার কানের কাজ, 3 নম্বরে দিলের কাজ। জিকিরের সময় কয়টা কাজ? জবানের কাজ হলো শুদ্ধ করে বলা। জবানের কাজ কি? শুদ্ধ করে বলা। জবানের কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। নিজে যেটা বলেছি এটা কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা। আর দিলের কাজ হলো কি বলেছি বুঝা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। বলেন ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আমাকে দেনে ওয়ালা শুধুই আল্লাহ। দেনে ওয়ালা কে? আল্লাহ। দেনে ওয়ালা শুধুই আল্লাহ। আমার বানানে ওয়ালা শুধুই আল্লাহ। আমার দেনে ওয়ালা শুধুই আল্লাহ। বানানে ওয়ালা কে? বানানে ওয়ালা কে? তাহলে দেনে ওয়ালা কে? আমার উপকার করনে ওয়ালা কে? আমার হায়াতের মালিক কে? আমার ইজ্জতের মালিক কে? আমার নাফে উপকার করনে ওয়ালা কে? আমাকে ক্ষতি থেকে বাঁচানে ওয়ালা কে? এগুলো বুঝে বুঝে কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हमारे সাহায্য करने वाला के, हमारे जिन থেকে বাঁচানে वाला के, আমাকে শয়তান থেকে বাঁচানে वाला के, हमारे আগুনের ক্ষতি থেকে বাঁচানে वाला के, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আগুন থেকে বাঁচালো কে, হযরত मूसा के সাগরে ডুবানো থেকে বাঁচালো কে, তাহলে আমার বাঁচানে वाला के, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমাকে জিজ্ঞেস করে
হুজুর আমি কালেমা কেন পড়বো? জিজ্ঞেস করেন আমি কালেমা কেন পড়বো? বলেন না, জিজ্ঞেস করেন আমি কালেমা কেন পড়বো? উত্তর হবে আমি আমার বানানেওয়ালাকে ভালোবাসি এজন্য পড়বো, আমি তাকে ভালোবাসি এজন্য পড়বো, আমি তাকে ভালোবাসি এজন্য পড়বো। যুবকরা বলো আমার সাথে, আল্লাহ আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বলেন বলেন, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, যদি আমাদের দেশে গ্রামে গ্রামে রাস্তা রাস্তা পাবলিসিটিতে এইভাবে বলতো তো কেমন হইতো? একটি ঘোষণা, একটি ঘোষণা, 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 4 মিনিট লাগবে, 4 মিনিটে গুনাহ মাফ, 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 4 মিনিটে গুনাহ মাফ। কয় মিনিটে গুনাহ মাফ? কয় মিনিটে গুনাহ মাফ? করবো ইনশাআল্লাহ। 4 মিনিটে গুনাহ মাফ। আবার বলেন, করবো ইনশাআল্লাহ। আজকে তো প্র্যাকটিক্যাল করলাম। জোয়ানরা বলো, জোয়ানরা। আচ্ছা, 4 মিনিটে গুনাহ মাফ এই কথাটা বলেছেন কে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন। সুবহানাল্লাহ বলে না? তাহলে এটা কি সত্য কথা না মিথ্যে কথা? কতটা সত্য? আগামী দিন সূর্য উঠবে, উঠবে কি উঠবে না সন্দেহ। আমার নবীজি যেটা বলেছেন এতে কোনো সন্দেহ নাই। কি আমার আব্বা আমার জন্য সত্য কিনা সন্দেহ আছে, আমার আব্বা আমার সত্য বাবা কিনা সন্দেহ আছে, লেকিন আমার রাসূল যেটা বলেছেন এতে সন্দেহ নাই। 4 মিনিটে গুনাহ মাফ। কয় মিনিটে গুনাহ মাফ? আচ্ছা, 1 কাপ চা কি 4 মিনিটে শুরু শেষ করা যায়? 1 খিলি পান কি 4 মিনিটে শেষ করা যায়? কি একটা ছবি কি 4 মিনিটে দেখে শেষ করা যায়? তাহলে আমি 4 মিনিটে কি পাইলাম আজকে? রাসূল বলেন, মান ক্বালা 33 তাসবিহাতান و33 تحميدة و43 تكبيرة غفر له। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন তার গুনাহগুলো মাফ, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। আমরা এবার প্র্যাকটিক্যাল করেছি। কয় মিনিট লাগে? তাহলে এবার স্লোগান তোলো, 4 মিনিটে গুনাহ মাফ। কি এই সত্য না মিথ্যা? কে বলেছে? সত্য না অর্ধেক সত্য? 100% সত্য। তাহলে আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে যদি জিজ্ঞেস করো বন্ধু আর কি দিবে, গুনাহ তো মাফ করে দিবে, আর কি দিবে? আমি বলি বন্ধু তোমার তাসবিহ যেই পরিমাণ হবে, তোমার জিকির যেই পরিমাণ হবে, তোমার জন্য আসমান থেকে রহমের ফয়সালা সেই পরিমাণ হবে। বলেন জিকির যেই পরিমাণ, আসমান থেকে রহমত সেই পরিমাণ। এবার জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে রোজাওয়ালা। আচ্ছা, নামাজ নাই জিকির আছে, এই জিকিরের 2 আনার দাম নাই।
এর অর্থ হলো ওযু নাই নামাজ আছে, ওযু নাই নামাজ আছে, এটার যেমন 2 আনার দাম নাই, নামাজ নাই জিকির আছে, এই জিকিরের 2 আনার দাম নাই। আচ্ছা বলেন, ওযু নাই নামাজ আছে, বলেন এই নামাজের কয় আনার দাম? ওযু ছাড়া নামাজের কয় আনার দাম? ওযু ছাড়া নামাজের যেমন 2 আনার দাম নাই, নামাজ ছাড়া জিকিরের 2 আনার দাম নাই। বলেন নামাজ ছাড়া জিকিরের 2 আনার দাম নাই। এজন্য নামাজ হবে জিকিরওয়ালা নামাজ।